এখানে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ দাবিতে আসছি। আপনারা জানেন যে আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি সন্ত্রাসবাদের রাজনীতি, এই সন্ত্রাসবাদের রাজনীতিতে এই দেশের মানুষ 5ই আগস্ট তাদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা এই দেশের সাধারণ ছাত্র যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাতে তারা এই দেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। তাছাড়া আপনি দেখেন বিগত সময়ে তারা বিভিন্ন শাপলা হত্যাকাণ্ড, বিডিআর পিলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে, যার কারণে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। এই শহীদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ বাংলাকে রাজনীতি করতে পারবে না। যে পর্যন্ত আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ না করা হবে সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। দাবি একটাই, প্রশ্ন ছাড়া আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কারণ আপনারা জানেন 36 জুলাই তথা 5 আগস্ট এদেশের ছাত্র জনতার রক্তের মাধ্যমে আওয়ামী লীগ এদেশ থেকে তাদের নাম মুছে ফেলেছে। এখনো প্রায় আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করতে চায়। আমাদের দাবি, আমার যে 4,000-এর বেশি ভাই ও বোনের অঙ্গহানির বিনিময়ে, 40,000-এর বেশি ভাই ও বোনের অঙ্গহানির বিনিময়ে এদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে গেছে। 2,000-এর বেশি শহীদের বিনিময়ে এদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে গেছে। আমাদের কাছে লজ্জার বিষয় যে সকল উপদেষ্টারা আমাদের রক্তের উপরে এদেশে আমরা তাদেরকে সরকারে বসিয়েছি, যে সকল উপদেষ্টারা এখনো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমাদেরকে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাজপথে নামতে হয়। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় এবং দুঃখের বিষয়। আমরা যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগকে দেশ থেকে নিষিদ্ধ করানো হবে, আমরা ছাত্র জনতা তত সময় রাজপথে অবস্থান করব এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তবেই ঘরে ফিরে যাব। ইনকিলাব জিন্দাবাদ। থাকবেন। আমরা এখানে এসেছি এক কথায় ডাইরেক্ট কোনো কিন্তু ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বিগত 16 বছর যে পরিমাণ খুন গুম করছে আমাদেরকে, বিশেষ করে আমাদের ইসলামপন্থীদেরকে, তাদের বাসার অর্থাৎ বাংলাদেশে থাকারই অধিকার নেই। এক কথায় বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কালকে রাত 10:30 থেকে এখন পর্যন্ত আছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে আমরা রাজপথ ছাড়ব না। ছাত্র জনতা বাংলাদেশের পক্ষ থেকে তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি আছে এই দাবিতে একমত পোষণ করছি। আমি কালকে রাত 10:30টার পর এখানে উপস্থিত হয়েছি এবং কালকে রাত্রে থেকে এখানে অবস্থান করতেছি এখনো পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার হাসিনার যে দল আছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না ইনশাআল্লাহ। যে ভাই বোনের রক্ত ঝরিয়েছে স্বৈরাচার হাসিনা, এই রক্তের দাবি আদায় করার আগ পর্যন্ত এবং তাদের যে জালেম যারা ছিল তাদের বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত, তাদেরকে ফাঁসির কাস্টের আসামি নিযুক্ত করার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না ইনশাআল্লাহ। যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদের কিন্তু আমরা এখন কোনো বিচার নিশ্চিত করতে পারিনি। ইতিমধ্যে কালকে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। এইখানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। আমরা সেজন্য কালকে রাত থেকে এই যমুনার সামনে অবস্থান করেছি এবং আমরা চাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদেরকে সকলকে অ্যারেস্টের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কালকে 10টা থেকে এখানে অবস্থান করেছি এবং আমাদের নেতাকর্মী সবাই চলে এসেছে এবং আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করার একটা পরিকল্পনা করেছি যাতে নাগরিক পার্টি বলেন, শুরু করেন। কয়টা থেকে এসছেন কালকে, এখন পর্যন্ত আছেন কিনা, কি দাবি নিয়ে এসছেন? আমাদের কালকে 10টা থেকে আগামীকাল কালকে 10টা থেকে আমরা রাজপথে আছি এবং আমরা একটাই দাবি নিয়ে মাঠে নেমেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব গণ অভ্যুত্থানের রক্তের উপর বসে আওয়ামী লীগকে নিয়ে ছিনিমিনি খেলতেছেন। আমরা তাকে বলে দিতে চাই যে আওয়ামী লীগকে আমরা যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে তার চেয়ার থেকে নামিয়েছি, আপনাকে এই বাংলার মানুষ ঘাড় ধাক্কা দিয়ে নামাতে এক বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দিবে না। এই জন্য আপনি কি খেলা নিয়ে মাঠে নেমেছেন, আপনি সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগকে কি পুনর্বাসন দিবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি সিদ্ধান্ত না নেন, আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন করছি স্বৈরাচারের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আমরাও বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবে। এই জন্য আপনি কি সিদ্ধান্ত নিতে চান? মানুষের জনগণের সিদ্ধান্ত নিতে চান না আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নিতে চান? এটা আপনার করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। অচিরেই
আপনি যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, আমরা এই রাজপথ ছাড়বো না। এবং শাপলার গণহত্যার যে আন্দোলন হয়েছে, গণহত্যার যে মানুষগুলোকে মেরেছে, এই বিচার আপনি করতেছেন না। আপনি খালি করতেছেন যে সংস্কার। আপনি সংস্কার করে মানুষকে সব ভুলিয়ে ফেলতেছেন। আপনি কোনো সংস্কার মানে বৃহত্তর কোনো সংস্কার আপনি আমাদেরকে দেখাইতে পারেন নাই। তো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না আপনি গদি ছাড়বেন, এটা আপনার সিদ্ধান্ত। মানুষ জানতে চায়, জনগণ জানতে চায় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। যদি না থাকে তাহলে আমরা এই রাজপথ আমরা ছেড়ে যাব না। আজকে আমরা রাজধানী ঢাকার আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর আমাদের ইউনূসের বাসভবন থেকে আমরা বলতে যাচ্ছি, অনতিবিলম্বে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট একে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দান করাতে হবে। কথা বলতে কিনা? এই কলকাতায় বসে আর দিল্লিতে বসে এই মাদার অফ মাফিয়া, এই সন্ত্রাসের জননী, এই সমস্ত ষড়যন্ত্র পাকাইতেছে বাংলাদেশের। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন ও চেয়ার থেকে পালানোর পর পর্যন্ত আজকে পর্যন্ত আমরা যতটুকু জানছি, আজ পর্যন্ত এই সন্ত্রাসের জননী, এই কওমি খুনি, এই সন্ত্রাসের পারে না। কথা বলুন ঠিক কিনা? সে তার চেয়ারকে ফিরিয়ে পাওয়ার জন্য বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই মুসলমানদের দেশের আমি একটু কথা বলি। দালাল, ভারতের দালালরা এই বিপ্লবের ভিতরে ঢুকে গেছে। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর আছে আসিফ